নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করলাম, কারণ সকাল দিকে সত্যি কথা ঝড় বৃষ্টি 2 দিন ধরে বেশ ভালোই চলছে, যার জন্য সকাল দিকে ভিডিও আমি করতে পারিনি। মোটামুটি 12টা পর্যন্ত আমি একদমই ভিডিও করতে পারিনি। আর এখন যেটা আমি ছেলেকে দেখাচ্ছি, ছেলে খেলছে, এটা বাজে তখন 3:30। ছেলেকে আমি দুপুরবেলায় লাঞ্চ করিয়ে একটুখানি ঘুম পাড়িয়ে তারপরে ও ঘুম থেকে উঠে পড়ে এই খেলা শুরু করেছে যখন আমি ঘুমোবো। কিন্তু কিছু করার নেই, ও জেগে থাকলে তো আমার ঘুমোলে তো চলবে না, কারণ ভীষণ দুষ্টু ছেলে। খাট থেকে কখন পড়ে যাবে, মানে খাট থেকে পড়াটা ওর বাকি আছে এখনও। কি আর বলবো বলো, যে পরিমাণে ও দুষ্টু। আমাদের 4টে চোখ, মানে 8টা চোখ আছে বলে ওর, মানে কি বলবো, খাট থেকে এখনও পড়েনি। অনেক বাচ্চারই শুনেছি খাট থেকে পড়ে যায়, এরকমও পড়ে যায়, ওয়াকার থেকে পড়ে যায়। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ওকে অনেক চোখে চোখে রাখা হয়েছে। এখন দেখো ও কিন্তু ওর নিজের ফেস কিডস দিয়ে খেলছে। আমি আমার ছেলেকে কিন্তু হিমালয়া ইউজ করি। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধেবেলাতে আজকে যেহেতু শনিবার, অন্যরকম কিছু খেতে তো পারবো না। কালকে যেমন চাউমিন বানিয়েছিলাম ম্যাগির সাথে, তো আজকে শনিবার, যার জন্য কোনো রকম পেঁয়াজ রসুন চলবে না। সেজন্যই আজকে একটুখানি চপ মুড়ি বললাম হাজব্যান্ডকে, একটু চপ নিয়ে আসবে, মুড়ি দিয়ে খাবো। তো এখানে আমার মাখানো হয়ে গেছে, আমি হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি, আর আমি নিজে কিছুটা নিয়েছি। তো দুটো চপ দিয়ে আমাদের দুজনের মোটামুটি হয়ে যায়। আর সেও নিয়েছি একটুখানি। চানাচুর আমি খুব একটা পছন্দ করি না, আমার চানাচুরটা ঠিকঠাক জানি না কেননা ভালো লাগে না, একদমই আমারও ভাল লাগে না। তো আর এই যে এই চপ দুটো কিন্তু নিরামিষ। যে দোকান থেকে কেনা হয় সেই দোকানে কিন্তু ঠাকুরের মিষ্টি, প্যাড়া এইসব কিন্তু পাওয়া যায়। আর এই যে খেয়ে টেস্ট করে দেখলাম, কিন্তু খেতে খুব অসাধারণ লাগলো। অনেক দিন পর কিন্তু চপ খেলাম। আমার ছেলের প্রেগনেন্সি প্রায়, আমি বলতে পারো ওই দিকে 10 মান্থ খাইনি। আর ছেলে মোটামুটি 6 মাস 7 মাস হয়ে গেছে, তখনও কিন্তু খাইনি। মোটামুটি প্রায় আমি কি বলবো, 10-12 মাস হলো আমি কিন্তু চপ এসব খাইনি। আর এখন দেখো, আমি ভাবলাম ছেলে ঘুমোচ্ছে, আমার তো মুড়ি খাওয়া হয়ে গেল, একটুখানি ছেলের নখগুলো কেটে নিই। মানে এটা একটা ভাইব্রেট হয়, তো ভাইব্রেটের জন্য বাচ্চার ঘুম ভেঙে যায়। আর যেহেতু এখন বেশ 2 দিন ধরে বৃষ্টি পড়ছে, যার জন্য ফ্যান চালাতে পারছি না, আর আওয়াজটা আরও বেশি মনে হচ্ছে। তো 1-2 নখ কাটার পর ছেলে ঘুম থেকে উঠে গেল। তারপর ওকে কোলে, আমি ক্যামেরা অফ করে ওকে কোলে শুইয়ে আমি গান করে করে ওকে কিন্তু নখগুলো কাটলাম। যেহেতু ঘুম থেকে উঠলো, খুব একটা মুড ভালো নেই, বেশ শান্ত হয়েই বসেছিল, সেজন্যই আমি ভাবলাম যে নখগুলো তাহলে ওকে কোলে শুইয়ে একটু কেটে নিই। এই দেখো আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে। আমার মুখের কায়দা কানুন দেখেই তোমরা বুঝতে পারছো যে ছেলে আস্তে আস্তে ঘুম থেকে উঠছে। ফাইনালি কিন্তু ও উঠেই গেছে, 1-2 নখ কাটার পরেই উঠে গেছে। এটা ভীষণ মানে আওয়াজ, সেজন্যই আর কি ছোটো বাচ্চাদের ঘুম ভেঙে যাবে। বাচ্চাদের ঘুম ভীষণ পাতলা, আর বিশেষ করে আমার ছেলে তো ভীষণই ঘুম পাতলা। তো কী আর করবো, ওইভাবেই আমাকে কাটতে হয়। আর সবার যখন নোকে, ওর গায়ে যখন খিমচে দেয়, তখন সবাই বলে নখগুলো কাটোনি কেন, কাটতে হয়। যাকেই খিমচাবে সেই বলে নখ কাটোনি কেন। আর আবার ছেলে এত দুরন্ত যে মানে ওকে জাগিয়ে রেখে কাটা সম্ভব না। দেখো এরকমভাবেই কিন্তু আমি কাটলাম বাকি নখগুলো। তো শেষের যে 2 নখ বাকি ছিল, আমি ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই যে আমি কীরকমভাবে কাটলাম। সব রকম ছড়া বললাম, হাট্টিমাটিম টিম, তারপরে খুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে, এইসব যেগুলো আমরা ছোটোবেলাতে পড়েছি, যেটুকুনি মনে আছে, টুইঙ্কেল টুইঙ্কেল জনি জনি, সবগুলোই বললাম। 3-4টে বেশ বললাম, দিয়ে তারপরে আমি কাটলাম। ও ঘুম থেকে উঠে পড়ে মাকে বা বাবাকে যদি না দেখতে পায়, আমার ছেলে না ভীষণ কান্নাকাটি করে। আর যদি ঘুম থেকে উঠে 2জনকে দেখে নিয়েছে তো ভীষণ আনন্দ। আর মা বা বাবা কাউকে সিঙ্গেল দেখতে পেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ঘুম থেকে উঠে মাকে বা বাবাকে চায়, নইলে কিন্তু ভীষণ কান্নাকাটি করবে। আর ও তো ধরো বাচ্চা, তাই না, ও তো দুষ্টুমি করবেই। এখন ও অনেকটাই ছোট। আর এই যে তোমরা লাইটটা দেখছো, এই লাইটটার জন্য না ওভাবে আমি ধরবো, জিনিসটা অন্যরকম, ওর বেশ ভালো ইন্টারেস্টিং লাগে, আর সেজন্যই ও ধরবে ভাবে। আর আমার ছেলে ভীষণই ছোট, 11 মাসে পা দিয়েছে, ওর তো এখনও বোধ বুদ্ধি কিছু হয়নি। আর সবথেকে বড় কথা হচ্ছে, মাকে বাবাকে বা বাড়ির সবাইকে নজরে রাখতে হবে, কারণ ওর এখনও বুদ্ধি হয়নি। আমরা বলি বাচ্চা দুষ্টুমি
করে দুষ্টু, সে তো বাচ্চা দুষ্টুমি করবেই, এটাই তো সাধারণ একটা ব্যাপার। তো যাই হোক, চলো একটু পরে আসছি আবার। ও বাবা, আজকে ঈশান শোনা। মামা মিমিদের ও কাছে মা, বুদ্ধির হাঁটুটা পরীক্ষা দেবে ইয়ে ঈশান হয়ে গেছে কতটা বাবা। শিখতে পেরেছে। দাঁড়াও, আমি ওর এখানে হাতটা একটুখানি পার করে দেখো দিই। এই যে ঈশান দেখো, খেলছে, ওর হাতে আর আমি মানে কোনটা সমস্ত নখ মাথা কেটে কোনটা ফেলেছি। এই যে চোখ তাই তাই সব কিছু দেখাবে। কিন্তু বাচ্চা তো মুডের উপরেই সবটা নির্ভর সমস্ত করে। দেখতে পাচ্ছ, মানে ওকে আমি সব নখ শিখিয়েছি কেটে দুষ্টুমি ফেলেছি। করলে কান মানে ধরতে ওর কি হয়। জানো তো, তো ছোট ও বাচ্চা দুষ্টুমি তো, করলে কান বাচ্চাদের ধরে, এখন কিন্তু তো এখনও গ্রোথ একটু খেলার মুডে আছে, বেশি, সেই সেক্ষেত্রে জন্য ওদের ধরলো না। নখটাও তাড়াতাড়ি তো বেড়ে যায়। তো আজকে সেজন্যই সেটাই বললাম, ও সপ্তাহে তোমাদের সপ্তাহে কাছে নখ কাটতে বুদ্ধির হয়। পরীক্ষা সপ্তাহ না দেবে। যেতে যেতেই আর ওর আবার নখ আমার বেড়ে যাবে। ছেলের একটুখানি ৫-৬ জেদ দিনের আছে, মধ্যেই যেটা ওর নখ চাইবে বেড়ে সেটা যায়। ওকে দিতে মানে হবে, বড়দের মতো যেটা বড় আমি বড় হয়ে একদমই যায়। পছন্দ এটা করি না। যেটা এখন তো কাটছি, ছোট, এটা বড় এটা হলে পরে সেটা যখন কিন্তু যেটা ওর চাইবে তখন ১১ আমি মাস কিন্তু সেটা অবধি দেব কিন্তু না। এটা আমি তখন ইউজ এটাই করতে আমি পারবো। ওকে বলবো হুম? যে এখন কিন্তু এই সে নেল কাটার আহ, যাদের নেই, এখন আর্টিফিশিয়াল নেল হবে না বা কাটার এখন যাদের দেব আছে না, তারা বুঝতে এরকম পারবে। টাইপের সেটা ওকে তো ভুলিয়ে আমার ঠুলিয়ে ছেলের বলতে আমি হবে, এটা তবে ইউজ গিয়ে করি শুনবে, কি, নাহলে তো মানে আমার ছেলে তো অবশ্যই একটু বাচ্চা দুরন্ত, থাকবে, না তো হলে এরকম চাইবে নেল কেন, কাটার তাই দুরন্ত না? বাচ্চাদের জন্য তো ঠিক আছে। আমি আর আমি এরকমই বলবো এটা মনে প্রত্যেকটা করি যে বাচ্চার জন্য। না সেরকমভাবেই বাবা, মুখে দেবে যদি না, মুখে চলতে দেবে না, পারি মুখে দেবে না, মুখে তাহলে দেবে না, এটা নিশ্চয়ই মুখে দিতে একটা নেই। তোমার আমি নখ কাটলাম মানে না। আলোর পথে তো এটা হাঁটবে, একটু জল খাও, আমি মনে করি। একটু জল খাও তো না। যাই বলে হোক, মামা মিমি দেখা তোমরা যাক কেমন কতটা আছো কি সবাই করতে পারি। বলো। সবটাই আমরা চাইলেই তো আর বলো, হবে না। বলো ভগবান সবাইকে, যেটা সবাই কেমন আছো। বলে রেখেছেন বা ও ঈশানের বাবা, কপালে যতটা তাই লিখে তাই কেমন রেখেছেন করে করে ঠিক বাবা, ততটাই হবে। তাই তাই তো কেমন আমি করে তো মা, করে। আমি চাইবো আমার ঈশান সবসময় ওই ভালো থাক, দেখো, তাই সুস্থ তাই থাক, করে। দীর্ঘায়ু হোক, তাই সেটাই তাই চাইবো। তাই। আর সবথেকে মামা বড় কথা বাড়ি হচ্ছে যাই, মানে ছেলে মামা মানুষ তো, বাড়ি তো ছেলে ভারী মানুষের মজা, ক্ষেত্রে কখনো ঘরে কিল চর বসে থাকলে নাই। তো হবে না, তাকে বাইরে যেতে তাই হবে, তাই নিজের দেখিয়ে দিল। পায়ে দাঁড়াতে হবে, নেক্সট, বাবা সবটাই তোমার আর কি, মাথা কই, সবটাই ওর ভাগ্যর তোমার উপরে মাথা নির্ভর কই। করছে, ওই এটাই আর কি। দেখো, তো দেখলে। যাই হোক, দেখো ও আবার কিন্তু মাথা ঠিক দেখাচ্ছে, আছে, চোখ চোখ দেখাচ্ছে, তাই কোনটা তাই বাবা, করছে। তো চোখ যাই হোক, কোনটা আজকের সোনা, মতো চোখ ভিডিওটা আমি কোনটা। এখানেই শেষ এই যে করলাম। এই যে বাবা, সবাই আমার দিকে ভালো তাকিয়ে থাকবে, বলো, সুস্থ থাকবে, চোখ কোনটা তোমার। তোমরা এই ভিডিওটা যে সোনা, কমপ্লিট তোমার করবে। চোখ আর কোনটা। আরেকটা কথা, দেখো যারা চোখ আমার কই, ভিডিও চোখ, দেখো তোমার চোখ তারা কই। কিন্তু অবশ্যই সোনা কমেন্ট চোখ করবে কোনটা, চোখ ভিডিও চোখ কেমন চোখ। লাগছে না লাগছে, আমি চোখ তো কই, ঠিক চোখ বুঝতে পারি চোখ। না। তো যা ওই দেখো চোখ লাইক দেখিয়ে করবে, দিয়েছে। আর যারা কান নতুন ধরো, দেখছো তারা অবশ্যই কান ভিডিওটা ধরো, পুরো কান দেখবে, ধরো বাবা, সাবস্ক্রাইব কান করবে। ধরো, আর কান আমার ধরো ছেলের ভিডিও সোনা, কান তোমাদের ধরো। কেমন লাগছে না কেমন লাগছে করে কান কমেন্ট ধরতে হয় করে দুষ্টুমি জানাবে। করলে। তো আজকের মতো কান আমি ধরো। এখানেই শেষ এই করলাম। যে সবাই তাকাও ভালো আমার থাকবে, দিকে, সুস্থ থাকবে, আমার দিকে টাটা। তাকাও সোনা। এই যে বাবা, তাকাও সোনা, তোমার প্যাম্পার্স চেঞ্জ করতে হবে বাবা, 3 ঘন্টা হয়ে গেছে সোনা। এই যে তাকাও সোনা। এ বাবা, বাবা, ও বাবা, গোপাল মুড নেই, বোতলটা নিয়ে এখন খেলছে। মানে বাচ্চা তো, এই দেখো বিছানাতে জল ফেললো। এই যে জল, ও কিন্তু এরকম জল ফেলে আর হাত দিয়ে 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 খেলে। এই যে সোনা, কান ধরো, কেমন করে কান ধরতে হয় সোনা। মুড নেই, নাহলে কীরকম করে কান ধরতে, এই দেখো দেখো ইচ্ছে করে ও ফেলছে। সোনা, ঠিক আছে, ও এখন দেখাবে না তোমাদেরকে, মনে হয় আমি গত ভিডিওতে দেখিয়েছি। তো আবার কখনো যখন ও কান ধরবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো।